আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন লেবু-টেকনো বাংলা এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ নাইব আলী। তো বন্ধুরা, লেবু-টেকনো বাংলার আজকের টিউটোরিয়ালে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো একটি ব্লগে বা ওয়েবসাইটে আমরা কিভাবে ইউজার সেটিং করব। ইউজার সেটিং করলে ব্লগটি এসইও হবে এবং গুগল সার্চ র্যাঙ্কে টপে চলে যাবে। তো এই জন্য আমরা এসইওর বৈশিষ্ট্য হিসেবে ইউজার সেটিং করব। তো ইউজার সেটিং জানতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে পুরো ভিডিওটি দেখবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে উপরে ডান পাশে 3টা বেল আইকন ভাইবে, উপরে বেল আইকনটাতে ক্লিক করলে আমার পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেরি না করে সাবস্ক্রাইব করুন। তো আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে যে আমরা ব্লগ সাধারণত যে ব্রাউজার ব্যবহার করি, আমি সাধারণত ক্রোম ব্রাউজার ব্যবহার করি, ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজারে ক্লিক করব, করে আমার ব্রাউজারে ঢুকবো। তো সরাসরি আমার ব্রাউজারে ঢুকে গেছে। এখানে আমরা সেটিংস অপশনে যাব। এখানে লক্ষ্য করুন, সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা ইউজার সেটিংস নিচে লক্ষ্য করুন, সেটিংস অপশনের নিচের অপশনটি ইউজার সেটিংস, অর্থাৎ আপনি যে ব্লগার আপনি অ্যাডমিন এই হিসেবে আপনার জীবন বৃত্তান্ত সম্বন্ধে এখানে উল্লেখ থাকবে। তো এখানে আমরা ইউজার সেটিং করব। তো ইউজার সেটিংসের উপর ক্লিক করলাম, করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। তো এইরকম ইন্টারফেস আসবে। এখানে ইউজার সেটিংস প্রোফাইল, এখানে লক্ষ্য করুন ইউজার সেটিংস প্রোফাইল, ডান পাশে এডিট অপশন আছে। তো এই এডিট অপশনে আমরা ক্লিক করব। তো এডিট অপশনে ক্লিক করলাম, করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে আমাদের অনেক তথ্য দিতে হবে। আপনি অ্যাডমিন হিসেবে, আপনি ব্লগার হিসেবে অনেক তথ্য এখানে দিতে হবে। এই তথ্যগুলো ভিউয়াররা পড়বে। আপনার পোস্টে করতে গিয়ে দেখা যাবে যে এই তথ্যগুলো তারা পড়বে। তো এখানে আমরা কয়েকটি অপশন আছে, লক্ষ্য করুন। এখানে হলো শেয়ার মাই প্রোফাইল, মানে আপনার প্রোফাইলটি কি শেয়ার করতে চান না চান। তো শেয়ার করতে চাইলে এখানে টিক দেবেন, তবে শেয়ার করা ভালো, সব কিছু শেয়ারে থাকবে। তো এখানে টিক দিলাম শেয়ারে। তারপরে পরের অপশন হচ্ছে শো মাই ইমেল অ্যাড্রেস, মানে আপনার ইমেল অ্যাড্রেস কি শো করাতে চান, তো এটা তো টিক দেব। তারপরে শো মাই ব্লগ, মানে আমার ব্লগটি কি শো করতে চাই, এটা সিলেক্ট ব্লগ ডিসপ্লে, এটা ডিসপ্লেতে থাকবে, এই জন্য আমরা এখানে টিক দেব। টিক দেওয়ার পর সাইট আই ফলো, এখানে নিচে আমরা সেটিংস করব ইউজার নেমে আপনার এখানে ইমেল নাম্বার দেবেন, তার নিচে ইমেল নাম্বার দেবেন, অর্থাৎ ইমেল আইডিতে ইমেল নাম্বার, ডিসপ্লে নেম, অর্থাৎ আপনি ব্লগের ডিসপ্লে নাম কী হিসেবে দিতে চান। তো আমার ডিসপ্লে নাম দেওয়া আছে, এইটা নাম মোহাম্মদ নাইব আলী নামে দেওয়া আছে ডিসপ্লে নাম, এখানে ডিসপ্লে নাম দিলাম। তারপর প্রোফাইল ফটো, আপনার প্রোফাইল ফটো এখানে সেট করবেন। প্রোফাইল ফটো সেট করে এখানে যদি অন্য ফটো সেট করতে চান, এখানে এইটা রিমুভ করে আরেকটা সেট করা যাবে। অর্থাৎ এখানে ছবিটা এখানে রিমুভ করে ক্লিক করলে আপনার ইয়াতে চলে যাবে, অর্থাৎ আপনার
গ্যালারিতে চলে যাবে, গ্যালারি থেকে লোড নিলে এখানে ছবিটা লোড হবে। তারপর অডিও ক্লিপ, আপনি কি অডিও ক্লিপ ভালোবাসেন কি না, এটা আমি রাখিনি, এটা ফাঁকা আছে। তারপরে জেন্ডার, তো বন্ধুরা তারপরে আমরা আসবো পরের স্টেপগুলোতে। হোয়াইট লিস্ট ইউআরএল দরকার নেই, প্রয়োজন নেই। এমআই ইউজার নেম এখানেও দরকার নেই। তারপরে এটা নামে রাখবেন, এটা নাম, অর্থাৎ আপনার আইএম ইউজার নেম নামে থাকবে। লোকেশন, আপনি লোকেশন দেবেন। সিটি, আপনার শহর যেটা সে শহরটা দেবেন। রিজিয়ন, আপনার যে অঞ্চল সেটা দেবেন। আমার রিজন রংপুর, তারপরে সিটি রংপুর দিয়েছি। তারপর হচ্ছে কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশ দেবেন। তারপর এডুকেশন, আপনি কী কাজ করেন, অর্থাৎ ব্লগিং ছাড়া আর অন্য বাস্তবে কী কাজ করেন সেটা। আমি শিক্ষা প্রতিষ্ঠানে করি, এডুকেশন। তারপর অকুপেশন মানে পেশা, অ্যাসিস্ট্যান্ট টিচার চাকরি, তো অ্যাসিস্ট্যান্ট টিচার আপনার পদবি দিলেও হবে। তারপর এডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্য, এখানে ইন্টারেস্ট, আপনি কোন কোন বিষয়ে ইন্টারেস্ট সেই ইন্টারেস্টগুলো এখানে লিখবেন। ইন্টারেস্টগুলো এইভাবে লিখবেন। তারপরে আপনি ইন্ট্রোডাকশন, আপনার পরিস্থিতি সম্বন্ধে এখানে লিখবেন। তারপর ফেভারিট মুভি, আপনার প্রিয় ছবি কি, ছবি সম্বন্ধে এইভাবে লিখবেন। তারপরে ফেভারিট মিউজিক, আপনার গান কি, প্রিয় গান কি, কোন কোন সঙ্গীত এখানে লিখবেন। তারপরে ফেভারিট বুকস, আপনার প্রিয় বই কি সেটা এখানে লিখতে হবে। তারপর আপনার র্যান্ডম কোশ্চেন, কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন দর্শকের উদ্দেশ্যে, তো দরকার নেই, এটা ওই রকমের থাকবে। তারপর লাস্টে সব সেটিং শেষ। তারপরে আমরা কী করবো, এখানে সেভ প্রোফাইলে ক্লিক করব। তো ক্লিক করলে আমাদের সেটিংস হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা ব্লগে বা ওয়েবসাইটে এভাবে তো লক্ষ্য করুন, আমার সেটিং শেষ। ব্লগে বা ওয়েবসাইটে এভাবে সেটিং করতে হবে। তো এখানে দেখাচ্ছে সেটিং হ্যাজ বিন সেভড। তো এভাবেই একটি ফোন দিয়ে আপনারা ব্লগার বা ওয়েবসাইটে এভাবে সেটিং করতে পারবেন, মোবাইল ফোন বা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তার জন্য অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আজ এই পর্যন্ত। আসসালাম।